রাহুল গান্ধী নিজের অকাত দেখিয়ে দিল। ইন্ডিয়ান অ্যালায়েন্স পেপার লিক বিলটার বিরোধিতা করে বিলটাকে পার্লামেন্টে পাশই হতে দিল না। শেষমেশ এদের আসল চরিত্রটা বাইরে বেরিয়েই আসলো। দেখো, ব্যাপারটা একটু খুলে বলছি, খুব ভালো করে বুঝবে। ইন্ডিয়াতে আর যাই হোক, এডুকেশন সিস্টেমের মধ্যে করাপশন কিন্তু আছেই। সেই 2004 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, কংগ্রেস থেকে শুরু করে বিজেপির সময়কাল পর্যন্ত কয়েকশো এক্সামের পেপার লিক হয়েছে, আর প্রতিবার শুধু স্টুডেন্টরাই ভিকটিম হয়েছে। এর আগে কংগ্রেসের আমলে কখনো এই বিষয়টাকে সেইভাবে সিরিয়াসলি নেওয়াই হয়নি। এডুকেশন সিস্টেমের করাপশন বন্ধ করার জন্য তেমন কোনো ব্যবস্থাই তারা করেননি। শতাধিক এক্সাম পেপার লিক হওয়ার পরেও কোনো কংগ্রেস মিনিস্টার ইস্তফা দেয়নি। তবে বিজেপির আমলে ব্যাপারটা একটু অন্যরকম। এডুকেশন সিস্টেমের করাপশন ঠেকাতে পারেননি বলে এবং স্টুডেন্টরা রাস্তায় নেমেছে দেখে বিজেপির এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এডুকেশন সিস্টেমটাকে সঠিক রাখার জন্য, করাপশন ফ্রি করার জন্য গতকাল পার্লামেন্টে এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিলের প্রস্তাব রেখেছিলেন। এই বিলের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি পেপার লিকের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তার 10 বছর পর্যন্ত জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে। এমনকি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে সরকার। অর্থাৎ অনেক বড় এবং কঠোর একটা বিল। কিন্তু আমাদের সকলের প্রিয় পাপ্পু রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান অ্যালায়েন্স গতকাল পার্লামেন্টে এই বিলটির বিরোধিতা করে আলটিমেটলি বিলটিকে পাশই হতে দেয়নি। 2024 সালেও মোদীজি এই বিলটির প্রস্তাব এনেছিলেন পার্লামেন্টে, কিন্তু তখনও এই কংগ্রেস এবং রাহুল গান্ধী এই বিলটিকে পাশ হতে দেয়নি। এবারেও সেই একই কাজ করলো তারা। মানে এরা কখনো চাই না এডুকেশন সিস্টেম করাপশন ফ্রি হোক। এতদিন আমরা দেখেছি রাহুল গান্ধী সিজেপির প্রোটেস্টে গেছেন এবং সিজেপিকে সাপোর্টও করেছেন, এমনকি স্টুডেন্টদের জন্য রাস্তায় নেমে নাটকীয় ধর্ণাও করেছেন। কিন্তু রিয়ালিটিতে সেই রাহুল গান্ধী এডুকেশন সিস্টেমকে সঠিক করার জন্য আনা বিলটিকে পাশই হতে দিচ্ছেন না। তাহলে জাস্ট ভাবুন এরা স্টুডেন্টদের কতটা ভালো চায়। তবুও মানুষ এদেরকে ভোট দিচ্ছে, এদেরকে সমর্থন করছে। একটা কথা মনে রাখবেন, এই সিজেপি লিডার অভিজিৎ দীপকেও কিন্তু এদেরই আশ্রিত শিষ্য। সেও তার রং দেখানো শুরু করে দিয়েছে। এতদিন কত প্রোটেস্ট খেললো, কিন্তু পাঞ্জাব এবং কেরালার ক্ষেত্রে এদের মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না, কোনো প্রোটেস্ট করার কথাও বলছেন না। জনগণের কাছে রিকোয়েস্ট, ভণ্ড এবং সাধুর মধ্যে পার্থক্যটা বুঝুন, চিন্তাধারাকে সঠিক পথে আনুন। নমস্কার, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন।